আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো আজকে আমনাগা লগে আমি বলাইয়া ভাষাই কথা কই। আইছেন এখানে 10 ঘন্টা জার্নি কইরা তারপর আইসি আমরা আলহামদুলিল্লাহ আমগো বাড়িতে আইসি। এই গেট খান দেখে আমার কলিজার মধ্যে একেবারে ঠান্ডা হয়ে গেছে গাছে। আহারে আইতে পারছি, আলহামদুলিল্লাহ আইতে পারছি। নিজের বাড়িঘর থুয়া আসলে বেশি দিন বাইরে থাকতে মনেও চায় না। এখন মানে বয়স হয়ে গেছে তো এই জন্য মনে হয় এমন হয়ে যেতেছি। আগে যখন মা খালা রেডি করতো তখন মনে করতাম কি কয় এগুলা, বাড়িতে গেলে একটু বাইরে বেড়াইলে কত শান্তি লাগে, কাম নাই কাজ নাই, খালি ঘুরন ফিরন খাওন। তো যাই হোক, আনার পরপরই দেখি জুয়েল ভাই চলে আসে, কারণ এর পর দিনই হয়েছে জুয়েল ভাইয়ের ফ্লাইট। জুয়েল ভাই ইনশাআল্লাহ সৌদি আরবে যাইতেছে। দোয়া করি আল্লাহ যেন হের মনের আশা পূরণ করে। হে যেই স্বপ্ন নিয়ে যাইতেছে আল্লাহ যেন সব স্বপ্ন পূরণ করে দেন, আমিন সুমা আমিন। তো এরপরে হয়েছে আমরা কোনো মতো একটা খাইয়ে লয়ে তারপর ঘুমাই গেছিলাম। পরদিন সকালবেলা থেকে আবার ভ্লগ শুরু করতেছি, কারণ আমার এরপরে হচ্ছে পরের ডেটে যে ভ্লগ সারানোর কথা, এই ভ্লগ আমার এখনও রেডি হয় না। তো কী দিব, এর লিগে সকাল থেকেই শুরু করে দিতেছি। আর আমরা না, আমার দ্বারা অনেকেই জানতে চাইছেন যে এই ঢেউয়ের এই স্ক্যাল্প ম্যাসাজারটা কিরম। এইটা আমি যেটা দেখলাম, এটা দিয়ে মানে চুলের গ্রোথ অনেক ভালো আসে। আমি এর মধ্যে 2বার কি 3বার চুল অলরেডি আগা কাইটা লাইছি। তো মানে এটা দিয়ে মাসাজ করতে করতে দেখলাম যে না, চুলের গ্রোথ অনেক ভালো হয়। কিন্তু হেয়ার ফল কন্ট্রোল এই জিনিসটা আমি অত কিছু বুঝি নাই, কারণ আমার তো চুল পড়া বন্ধ হয় নাই। আমার মা আমার মাথায় তেল দিয়া দেয় আর কয় যে কি চুল আসিল আর কি হয়ে গেল। এই চুল মানে আমার নিজের কাছেও কষ্ট লাগে, আমি আর হুমতেও চাই না যে কি কয় না কয় দূর। এখন নিজের আর কি দিয়া সান্ত্বনা দিব, আর সান্ত্বনা দেওয়ার মতো নিজের ধারে আর কোনো ভাষাও নাই। তো ট্যুর থেকে আইসা ফ্রিজে দেখি যে তেমন কোনো সবজি টবজি কিছুই আসিল না, আলুও আসিল না। পরে জামাইরে কইলাম যে সকালবেলা উঠে আগে বাজারে যাও, যায় আমার আগে জিনিসপত্র আইনা দেয়, নাহলে রান্তামও পারম না, খাইতেও পারবা না কিছু। তারপর হেরে একটু ধমক টমক দিয়ে বাজারে পাঠাইলাম, আর এইদিকে আমি বয়া পড়ছি আমার মাথার তেল দিতে। আর এই বেড়া মানুষগুলোর সমস্যা কি আমি কইতেই পারি না, হাজার কয়া দিলেও লেখা লুক্ষা দিলেও বাজারে যায় ফোন দেওয়াই লাগবো যে আর কি কইছো আর কি কইছো। মানে আমার জামাইয়ের এই সমস্যার কথা আমি আর কি কমের আগেও মনে একবার একটা ব্লগে কইছিলাম যে বাজারে যায় প্রচুর জ্বালায় আমারে। তো যাই হোক, বাজার থেকে আনার কালে আবার আমার লেগে একটু ফল ফলসি নিয়ে আইসে, যেন আমি একটু সেতিমেতি না। তা আমি তো আর কলা খাই না, তো কলা আনছে হের লেগা আর কমলা আনছে আমার লেগা, কারণ জানে যে কমলা আমার অনেক পছন্দ। আর কমলা দেখা আমি হেরে আর কিছু কমু টমু না। তো যাই হোক, আমি এখানে কমলা টমলা ঢালতেছি, এর মধ্যে আমার হঠাৎ করে ভিজা ভিজা লাগে, ভিজা ভিজা করতে লাগে। পরে এই টেবিল রানারটা উড়ে যায় যে এটা নিচে পানি দিয়ে একাকার, ওই যে অ্যাকোয়ারিয়াম থেকে পানি লিক কইরা কইরা গড়ায় গড়ায় এই পর্যন্ত চলে আসছে। দেখেন আমার গ্রানাইটটার অবস্থা কি হয়ে গেছে। পরে এই ব্যাটারে আমি ধরলাম যে এত টাকা পয়সা দিয়ে এত বাসা বাড়ি এত সুন্দর করে বানাইছো, তো তুমি তো এটারে ভালো মতো রাখতে দিবা না, তুমি নিজেই তো এটারে ধ্বংস করে ফেলাইবা, দেখো তো কি করছো। পরে এখন পুরাই টাসকি খায় যায়, আল্লাহ এটা কেমনে হয়েছে কেমনে হয়েছে, মানে কেমনে হয়েছে এখন আবার আমাদের জিগায় কেমনে হয়েছে। তো আমি তো এখন এডিলে বয়ে রয়েছি যে এটি এখন ঠিক ঠিক না কইরা তো আমি এখন আর যাইতে পারবো না, কারণ পানি। আল্লাহর রহমত যে এখানে আমি গ্রানাইট দিছিলাম, যদি এখানে কাঠ কুট দিতাম তাহলে বুঝেন এই কাঠ আর থাকতো, এই কাঠ তো আমার পুরো আবার ফালাই দেওয়ার লাগতো, ফালাই দিয়ে আবার নতুন করে একটা বসানো লাগতো। আমার এই জিনিসগুলো এত মেজাজ খারাপ লাগে, এই জন্যই না আমি কখনো বাসার মধ্যে এই পশু পাখি প্রাণী এডি পালনের আমি একেবারে পক্ষপাতিত্বে না। আমার জামাইয়েরই শখ, হে নিজেই বয়ে বয়ে এগুলা করে, আমি ফিরেও চাই না এগুলোর মধ্যে কি আছে না আছে, আমার মনেই চায় না এগুলো করতে। তো যাই হোক, বাজার থেকে আইতে গেলে আবার গরুর মাংস লয়ে আইসে, কইলো যে অনেক কষি গরুর মাংস দেখা ভালো লাগতেছে লয়ে আই। আমি বললাম আচ্ছা ঠিক আছে লয়ে আও।
তো আজ যাই গরুর মাংসটা রাঁধতে থুয়ে দিতেছি, কারণ এখন আমার আর কোনো ভেজাইলা রান্নাবান্নার মতো যাইতেও মনে চাইতেছে না। আমার দ্বারা মনে হয়েছে যে এই গরুর মাংস মাহায় চড়াই দিই, একেবারে সুন্দর হয়ে থাকবো নি, প্রেশার কুকারে তো দিয়া থুই, রাঁধতে পারতে কোনো ঝামেলা নাই ব্যাস। আর কক্সবাজার থন ফিরতিকালে আমরা একটা হোটেলে খাইতে দুপুরে খাওয়ানোর লেগে নামছিলাম, নূরজাহান হোটেল। তো হ্যাঁ আমাদেরকে ওই যে সিম আর আলু ভাজি দিছিল, সিম একারে কুচি কুচি করে কাটতে আলুর লাগে ভাজি করে দিছিল। তো ওটা খাওয়ানোর পর আমার মাথারে নাকি খুব ভালো লাগছিল, হ্যাঁ কইতেছে যে এবার হ্যাঁ বাড়িতে যায় ইনশাল্লাহ হেমনেই ভাজি করে খাবে। হ্যাঁ মা মানে আমার নানিও নাকি এমনিই ভাজি ভুজি করতো। তো আমি ভাবলাম যে আমিও আজকে একটু বানাই, এনতেন খায়া যাক। আমগো দেশের বাড়িতেও আমরা এই যে এমনিই দেখতাম যে আমার দাদি এমনি ভাজিটাই করতো, তো এমন শিখছি। তা আমি মাঝে মধ্যে কি করতাম, একেবারে চিকন চিকন করে কাটতে তো অনেক সময় যায়, এই জন্য একটু মোটা মোটা করে কাটতে ভাজি করতাম, মানে যেন একটু সময় মানে কম লাগে। আর এখনকার আমরা তো হয়েছি সবাই ডিজিটাল, বেশিক্ষণ তো রান্ধন বাড়নে টাইম দিতে মনেও চায় না, লেগে আর কি এমনি এমনি করতাম, কিন্তু আসলে আসল স্বাদ কিন্তু এমনি। তো যাই হোক এমনি করলাম, আর ভাজিটা খাইতে এত স্বাদ আছিল, আমার হাজবেন্ড খাইতেছে আর আমার কয় কি যে আমার তো সাবজেক্ট রান্না না, যদি আমার সাবজেক্ট রান্না হইতো আর তুমি যদি আমার স্টুডেন্ট হইতা তাহলে আমি তোমার 100-র মধ্যে 1000 দিতাম। তো কন কি মাশাআল্লাহ কি সুন্দর একখান তারিফ করে দিল। আমার জামাই আবার খাইতে মজা হইলে সে খুব তারিফ করে, একদম মুখের উপরে এমন তারিফ করে দিব একেবারে আমনের মন গইলা যাবো, সে এত সুন্দর করে তারিফ করেন মাশাআল্লাহ। আমার মেজো মামি আমার জামাইয়ের এই দিকটা খুব পছন্দ করেন, হ্যাঁ সবসময় কয় যে কি সুন্দর ও খাও, তারিফ করে, এত কষ্ট করে যে রান্না বাড়া করি, এটা তো তারিফ শুনলে তো তখন মনটা ভালো হয়ে যায়, তখন তো কষ্ট আর কষ্ট মনে হয় না। তো ওর এই দিকটা খুব ভালো লাগে, আমার মামি সবসময় আর কি এমনি কয়। তো যাই হোক কুটন বাসন ধন সব শেষ, এখন রান্ধনের পালা, রান্ধন তো চড়াই দিছি। আমি না আগে গরুর মাংস রাঁধতে গেলে কইতাম কি যে আমি কি রান্ধন বাড়ন ভুলে গেছি, আমার ভালো হয় না, আমার কাছে খাইতে ভালো লাগে না। তো আমি না সবসময় এটা নিয়ে খুব টেনশনে থাকতাম যে কি রে আমার রান্না কি খারাপ হয়ে গেল না কি, আমার খাইতে ভালো লাগে না কেন, এই না সেই না। পরে আইজা যে রান্না করলাম না এত স্বাদ হয়েছে, পরে আমি আমার জামাইরে কইলাম যে এই দেখো টাটকা টাটকা জিনিস কিনে আনছো, এই মাংসের তো টাটকা মাংসের তো স্বাদই আলাদা, এটা ফ্রিজে রাখো দেখবা যে এটা আর মুখে দেওয়া যাবো না। এই মাছ মাংস আমি ফ্রিজেরটা খাইতামই পারি না। পরে আমি আমার জামাইরে কইছি যে এখন থেকে কোনো কিছু আর ফ্রিজের মধ্যে আইনা রাখা যাবে না, টাটকাটা টাটকা কিনে আইনা দিবা, টাটকা রাইন্দা দিমু, টাটকা খাবা ব্যাস। কোরবানির সময়টা আসলে আমি খুব দুশ্চিন্তার মধ্যেই পড়ে যাই, কারণ আল্লাহ পাক কোরবানি তো ফরজ করছেন আর কোরবানি তো দেওয়ানি লাগবো, কিন্তু সমস্যা হয়েছে আমরা এত তো খাইতাম পারি না। তো দেখা যায় যে না চাইতেও মাংসটি ফ্রিজের মধ্যেই থাকতে থাকতে একদম মাংসের টেস্টের সব একেবারে জায়গা। তো হেডি আবার রান্ধনের পর পরে আর খাইতে ওরকম স্বাদও লাগে না, একেবারে টাটকা জিনিসটা খাওয়ানোর যে স্বাদ ওই ফ্রিজের মধ্যে থাকলে কি আর ওরকম স্বাদ আসে। পরে এখন আমি জামাইরে বললাম যে এরপর থেকে ইনশাল্লাহ কোরবানি দিলে একেবারে ছোটো গরু কিনবা, যেন মাংস একেবারে খুবই কম আসে, একালে যা আছে সব সবাই দিয়া থুইয়া নিজের জন্য যতটুকু আসবে যেন আমার মানে বেশি দিন আর না যায়। যাই হোক এখানে খায়া লয়া তারপরে আমরা রেডি হয়ে গেছি, আম্মুর হের বাসায় নামাই দিমু। আমার মায় পাগল হয়ে গেছে নিজের বাড়িতে যাওয়ার লিগা, আমার গাড়ির মধ্যে কইতে আছে যে মনে হইতেছে যে 20-25 দিনের জন্য মনে হয় আমি আমার বাড়ির থেকে বাইরে বেড়াইছি, আমার একটু ভালো লাগতেছে, নাই না সেই না। পরে কইলাম যে আচ্ছা ঠিক আছে তোমার বাসায় নামাই দিমুনে। আর আমি এনে আমার 2টা শাড়ি লয়ে যাইতেছি টেলারের কাছে, একটু ব্লাউজ বানাই নিতে হইব, তারপরে শাড়ির মধ্যে ফলস লসেটি লাগানো লাগবো, কারণ এই সামনে তো এখন বিয়ার মৌসুম, তো বিয়ার দাও তো পায়ে গেছি, আমার মামতো নন্দের বিয়া, তো ওর ওখানে যাওয়া লাগবো, এই জন্য শাড়ি শুড়িগুলো একটু নিয়ে টেলারের কাছে যাইতেছি আরই। তো এই যে এদিকে আয়ও পড়ছি আমার আম্মুরে নিয়ে, তো আম্মুরে বাসার সামনে নামাই দিতেছি, আর আমার ভাই আইছে আমার আম্মুরে নিতে। তো এখানে আমরা একটু দুষ্টুমি করলাম যে আর হের একটু খেপাইলাম যে আমরা ঘুরে এলাম এত সুন্দর করে, তুই গেলি না, তোরা গেলি নাই না সেই না। যাই হোক আম্মুরে নামাই দিয়ে চলে গেছে টেলারের ধারে, তো হেরে সবকিছু বুঝা টুজা দিলাম। আর এটা হচ্ছে সেই শাড়ি যেটা আমার জামাই আমার জন্মদিনের সময় গিফট করছিল, তো এখন পর্যন্ত বানানোই হয় না ব্লাউজ, তো ভাবলাম এই চুলায় বানায় ফেলাই। এরপর একটু কামে গেছিলাম বনশ্রীতে যায় একটু ফুচকা খাইলাম মেলা দিন পর। তো আজকের ব্লগ এনেই শেষ করে দিতেছি। ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে অন্য ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।